শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল কেন রান্না দেখাচ্ছি বলো তো? এখন বাজে ঘুরতে সকাল 6টা, আর আমি উঠেছি 5টা। তো আমার রান্না সব হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে বেগুন ভাজাটা হচ্ছে। বেগুন ভাজাটা হলেই আমি পটলগুলো ভেজে নেব। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এত ভোরে রান্না কোথায় যাব বা কী জন্যে রান্না করছি সবটাই তোমাদেরকে বলবো। তো দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 7টা বেজে গেছে। তো তোমাদের দাদাভাইও চান করছে, আমি রেডি হয়ে গেছি। আমরা যাব হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। তো শ্রাবণ মাসে সোমবার, সেই জন্য আর কি যাব। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হচ্ছে গিয়ে এই দেখো তোমার দাদাভাই আমাকে একটা গিফট করেছে, এই যে আংটিটা পোলারিং। কিছুদিন আগেই করেছে, তোমাদেরকে দেখানো হয়নি, ভেবেছিলাম একটা ভিডিওতে দেখিয়েই দেবো। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথমেই দিয়েছিল, কিন্তু দেখানো হয়নি আর কি। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, যাব হচ্ছে শুশুনিয়া থেকে একতেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাব। তো আমরা রেডি হয়ে গেছি। বড় মেয়ে যাবে না, কারণ ওর পরীক্ষা আছে, সেই জন্য যাবে না। আমরা তিনজনেই যাচ্ছি, পরীক্ষা চলছে এখন। তো যাওয়ার হবেই না, সেই জন্য বেরিয়ে পড়েছি। তো দেখো এখন রাস্তায় যাচ্ছি, আর সকাল সকাল স্নান করে নিয়েছি, মেয়েকেও নিয়ে যাচ্ছি, ওকে কোথায় রেখে দিয়ে যাব সেই জন্য। আর রান্নাবান্না করে গেলাম, নিরামিষ সব কিছু করে গেলাম, যাতে এসে পরে আর কি। রান্নাবান্না তো করা সম্ভব না, বুঝতেই পারছো। শুশুনিয়ে জল নিতে গেলেও লাইন দিতে হবে, একটাশোরেও লাইন দিতে হবে, সেই জন্য ভোর উঠেই রান্নাবান্না সেরে নিয়েছি, ঘরের কাজও সেরে নিয়েছি। আর পিসি এসে একটু বাসনগুলো ধুয়ে দেবে। তো বেশ ভালো লাগছে, সকাল সকাল স্নান করে পুজো দিতে যাচ্ছি, বেশ ভালো একটা ফ্রেশ মেজাজ নিয়ে। আর কি এই দেখো শুশুনিয়া পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটা দূর থেকে ভিডিওটা করছি আমি। তো একটু একটু করে দেখতে পাওয়া যাচ্ছে, বড় দূর থেকে কীরকম ছোট্ট একটা লাগছে। তো যাই, দেখো কেমন লাগে। তো দেখো শুশুনিয়াতে আমরা চলে এসেছি। তো এদিকে চারিদিকে মেলা বসেছে, সেইটা একটু ভিডিও করছি। আর অনেকেই যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার, আমরা যাচ্ছি তৃতীয় সোমবারেই যাচ্ছি। আর সময় পাবো না, শেষটাতে রিস্ক নিচ্ছি না আর কি, যদি না যেতে পারি সেই জন্য এটাই যাচ্ছি। আর প্রথম দ্বিতীয়তে যাওয়া হয়নি, অসুবিধা ছিল। তো দেখো এখানে হচ্ছে এই যে ঘোড়াগুলো একটা নিয়ে নিচ্ছি, এগুলোরই করে আর কি জল নেব, সেই জন্য একটাই নেব, দুটো নেব না, কারণ মোটর সাইকেল আবার এতটা রাস্তা যেতে হবে, অনেকটা রাস্তা। আর এইদিকে দেখো সব কিছু পাওয়া যাচ্ছে, পাথরের জিনিস। আর মেয়ে হচ্ছে এই যে তিলক করছে। তো আমাকে বলছিল, আমি করিনি, আমার এরকম ভালো লাগছিল না, ওরাই করছে, দুজনে করছে। আমার তোমরা করো, তোমরা করলে হবে, মেয়েকে বেশ ভালো লাগছিল। আর এই বাজারে দেখো সবাই কেনাকাটা করছে, কিন্তু আমরা তো মোটর সাইকেলে এসেছি, গাড়ি করে এলেও কিছু কেনাকাটা চলতো। তো পুজো দিতে এসেছি, জল নিয়ে যাবো, এইসব কেনাকাটা আর কি সব জায়গাতেই পাওয়া যায় এখন, অসুবিধা নেই, মেলা টেলাতেও পাওয়া যায়। তো দেখো লাইনটা একবার দেখো, দূর থেকেই দেখাচ্ছি। তো এই দেখো লাইন পড়ে গেছে, এই এত ভিড়, এইখান থেকে লাইন, তো এইখান থেকে লাইনে দাঁড়িয়ে এবার কতক্ষণে আর কি জল পাবো। তারপরে দেখো ফাইনালি আমরা কাছাকাছি পৌঁছে গেছি। তো এখানে টিকিট কাটতে হলো, টিকিট কেটে জল নেওয়া। এই দেখো বাঘের মুখ থেকে জল পড়ছে। তো এটা কিন্তু অটোমেটিক জল পড়ে, সবাই হয়তো অনেকেই জানো যে এটা মানে জল পড়তেই থাকে, এখান থেকেই সবাই, এই পাশাপাশি গ্রামের সবাই এখান থেকে জল নেয় আর কি। আর আমাদের এখানে দূর দূরান্ত থেকে শুশুনিয়াতে জল নিতে আসে অনেকেই, শুশুনিয়া জল নিয়ে পরে আর কি ঢালে, পায়ে হেঁটে যায়। আমার বড় পায়ে হেঁটে কয়েক বছর গিয়েছিল, কিন্তু আমার এই আসা হলো মনে হয় 2 বছর না 3 বছর হয়তো আসা হলো শুশুনিয়াতে জল নেওয়া। আর একতসরে পুজো দিয়েটাও গেছি, কয়েকবার গেছি। তো যাই হোক, এবারেও যাচ্ছি, বেরিয়ে পড়েছি, সবই
বাবার কৃপা। তো দেখো মেয়ে ওই যে মোবাইলে দেখেছে সবুজ চুড়ি পরা, ওই জন্য সবুজ চুড়ি পরে নিল, বাবাতে পরিয়ে দিল, যে সবুজ চুড়ি মেয়েকে পরিয়ে দিল। আর এইদিকে দেখো একতেশ্বর মন্দির, কি ভিড় হয়েছে, প্রচুর ভিড়। কিন্তু আমরা পুজো দিদি মানে এখানে পুজোটা দিয়ে ওইখানে জল ঢালছি, তো জলটা বাবার মাথায় মানে কি বলতো একটা সেই জায়গা করে দিয়েছে, ওইখানে জলটা ঢালতে হচ্ছে, ভিতরে গম্ভীরে মানে যেতে দিচ্ছে না আর কি। আর দেখতে তো পাওয়া যায় না একতেশ্বরে শিব তো শোয়ানো মানে বসে থাকা নয়, তো দেখতে তোমরা এমনিতেও পাবে না। তারপর দেখো জল ঢেলে আমরা হচ্ছে চলে এসেছি। আমরা এসেছি তখন বাজে 12টার, প্রচুর ভিড় হয়েছিল আর রোদের তাপও প্রচুর ছিল। তো খাওয়া দাওয়া করে নিই।